আসসালামু আলাইকুম গাইস। আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি হচ্ছেন বাংলাদেশের একজন পরিচিত মুখ, একজন সুনামধন্য অভিনেত্রী। তিনি আর কেউ না, আমাদের বরিশালের গৌরনদীর মাহিলারা গ্রামের সাপা কবিরের বাড়ি। এর আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওতে অনেকেই জানতে চেয়েছিলেন যে আসলে সাপা কবিরের বাড়িটা কোথায়। এই বাড়িটা হচ্ছে মাহিলারা হাই স্কুলের পিছনে। অনেকেই মহিলারা হাই স্কুলে পড়ছেন, অনেকেই হয়তো বা চিনেন। সেই ক্ষেত্রে আমি বলবো যে ঠিক পিছনে আমি তো দেখাচ্ছি। এটা হচ্ছে তার বাড়ি। অবশ্য আগেই বলে নিচ্ছি যে এখানে সাবা কবির কখনোই থাকেননি, মানে সর্বোচ্চ ওনার লাইফের হয়তো 3 থেকে 4 বার উনি আসছেন। এছাড়া ওনার জন্ম, মানে বেড়ে ওঠা সবকিছু হচ্ছে ঢাকার নাখালপাড়া। এই ভিডিওটা করার পিছনে একটাই উদ্দেশ্য যে আপনারা অনেকেই, মানে অনেক প্রশ্ন যে সাবা কবিরের মহিলারা কোথায় বাড়ি, এই জন্য ভিডিওটা করা। আমি একটু দেখাচ্ছি চারপাশ। এটা হচ্ছে মহিলারা স্কুলের ফুটবল খেলার মাঠ, এবং এখানে সাংস্কৃতিক ক্রিয়া অনুষ্ঠান সব হয়। আর চেনানোর জন্য এই যে মহিলারা স্কুল, এটা পিছন সাইড, সামন সাইডটা ওই পাশটা। তো অনেকেই আশা করি এইবার চিনতে পারবেন যে সাফা কবিরের বাড়িটা কোথায়। এত রৌদ্র যে কথা বলাই খুব কঠিন, তাকানো যাচ্ছে না। আজকে প্রচন্ড রোদ, শীতের সকাল, কিন্তু শীতের সকাল রৌদ্রময় হয়ে উঠেছে। এই গ্রামে আমারও বেড়ে ওঠা, আমার জন্মস্থান, আমার বাবার বাড়ি। তো এই গ্রামের এই মাঠে আমার অনেক স্মৃতি। যখন আমি মহিলার স্কুলে পড়াশোনা করছি, তো তখনকার হচ্ছে এখানে ক্রীড়া অনুষ্ঠানে আমি যোগ দিতাম। এখানে আমার অসংখ্য স্মৃতি, এখানে ফুটবল খেলছি, এখানে ক্রিকেট খেলছি। সবকিছু মিলিয়ে খুবই স্মৃতি বিজড়িত। আমাদের ওই পাশটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমাদের মহিলা ডিগ্রি কলেজ। হ্যাঁ, আপনাদের হয়তো অনেকেরই জানা আছে যে এই ডিগ্রি কলেজ সম্পর্কে একবার আমাদের বাংলাদেশের লিজেন্ড মোশাররফ করিম ভাই, উনি বলেছিলেন যে মহিলারা ডিগ্রি কলেজ সম্পর্কে বলছেন উনি, বা আরো অনেক সময় মহিলারা বাজার নিয়েও অনেক কথা বলছেন। তা আপনারা হয়তো দেখতে পাবেন, ওইটা হচ্ছে আমাদের বাজার, বেশ দূরে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওর মাধ্যমে আপনারা জেনে গেছেন যে আসলে সাবা কবিরের বাসাটা কোথায়। আমার মনে হয় না যে আর কোনো কনফিউশন থাকবে। সবকিছু মিলিয়ে আবারও দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।